2025 সালের বইমেলা শুরু হলো 28শে জানুয়ারি। কলকাতা বইমেলার এবারের থিম জার্মানি। সদ্য বইমেলার লোগো উদ্বোধন হয়েছে। আন্তর্জাতিক এই বইমেলায় 28 বছর পর প্রথমবার নেই বাংলাদেশ। কোন কোন দেশের স্টল থাকবে এই বইমেলায়? জার্মানি ছাড়াও ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা, ল্যাটিন আমেরিকার দেশগুলো। থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। প্রধান গেট থাকছে সলিল চৌধুরী, ঋত্বিক ঘটকের নামে। জার্মান স্থাপত্যের অনুকরণে দুটো গেট, জীবনানন্দ, নজরুল গেট থাকছে। এই মেলায় বরিষ্ঠ নাগরিক দিবস পালন করা হবে। মেলায় সরণির নামকরণ করা হয়েছে বিশিষ্ট জার্মান ব্যক্তিত্বদের নামে। উদ্বোধনী দিনে বইমেলায় হাজির ছিল বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির এক প্রতিনিধি দল। অন্যান্য বারের ন্যায় এবারে নেই কোনো মেলা প্রাঙ্গণ মঞ্চ, তাই কবি পুলক রায়ের কবিতার বই প্রকাশ হলো মেলা প্রাঙ্গণেই। এই কবির বই প্রকাশ অনুষ্ঠানে উজ্জ্বলভাবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সৈকত মিত্র ও সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য। কথা হয়েছে কবি সাহিত্যিক ও সংগঠক ইমানুয়েল হকের সঙ্গে। এবার বইমেলায় বাংলাদেশের অনুপস্থিতির কারণে বেশ কিছুটা অভাববোধ আছে তার মনে। এছাড়াও প্রেস কর্নারে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুমন ব্যাপারী ও কবি সাহিত্যিক বরুণ চক্রবর্তী ও সাংবাদিক প্রদীপ কুমার সেনের উপস্থিতিতে আরও দুখানি বই প্রকাশিত হলো। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এরকম আরও অনেক সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই মজার দেশে আজগবি সকলই, আসলের চল নেই, হরদম নকলি। রাজারও হুঁশ নেই, কোনো খোঁজ রাখে না, তুমি আমি বলি যাতা কাটে তার। অসাধারণ। ভট্টাচার্য আকিঞ্চন পত্রিকা, এই 54 বছর ধরে আকিঞ্চন পত্রিকা চলছে। আর প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিকারের লক্ষ্যে এই পত্রিকার চরিত্র। কাজে এটা বিভিন্ন গণ আন্দোলনের মুখপাত্র। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। তাই প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিকারের লক্ষ্যে এই পত্রিকা ত্রৈমাসিক পত্রিকা, 3 মাস পর পর বের। ধন্যবাদ আপনাকে। আজকে তো প্রথম দিন। আজকে প্রথম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বইয়ের প্রচারটা আরও প্রসার হোক, এটাই আমি কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সব ওই যে আমাদের মাথার উপর। আমরা তো দাঁড়িয়ে দাদা এটাই আছে, ওইটা হাতে। ওইটা ধরো। হ্যাঁ, এই যে হ্যাঁ, থাক, ঠিক আছে। ভিডিও ধরো একটা। হ্যাঁ, ঠিক আছে, দাও বই দাও। আমাদের ওই বইটা, এটা ওনার বই। আপনি যে বইটা এবারে বইমেলায় বেরিয়েছে, আমার বইটার নাম হচ্ছে কবিগুরুর কান্না। কবিগুরুর কান্না এই বইটা কবিতা সংকলন। বইটাতে মোট 82টা কবিতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, তার পেছনের যে ব্যাপারগুলো, সেইগুলো যেগুলো অপ্রকাশিত, সেইগুলোকে আমি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। পাঠকরা যাতে জানতে পারে কবিগুরুর জীবনেও যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাকে কীভাবে তিনি সামগ্রিক, সার্বজনীন করে তুলেছেন, সেই জন্যই আমি এই কবিতা বইটা। অনেক ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এমন দিনে এখানে আসতে পেরে খুব ভালোই লাগছে। তার মধ্যে বইটা কিনতে পেরে আরো ভালো লাগছে। আমার সাথে দেখা হতে আমাদের নিজেদের অনেকে এসছে, নিজেদের কাছের মানুষরা, তাদের সঙ্গে আরো অনেক ধন্যবাদ আপনাকে। আজকে বইমেলায় এসেছি, ফুটবলার আজকে উদ্বোধনের দিন। এই বইমেলাতে এত মানুষের সমাগম, তো আমাদের একটা প্রাণের স্পন্দন, একটা উত্তেজনা, একটা মানে অন্যরকম অনুভূতি। কেননা ছাত্র জীবন থেকে এই যে বইমেলার সূচনা, আজকে 48 বছর, এই 48তম বইমেলাতে আমরা সকলে এসেছি প্রথম দিন। তবুও বইমেলার উদ্বোধনের পরেও মেলার এই যে আবহ, আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই আবহ চলবে, জনসমুদ্র হবে। এবং আসুন, শুধু বইমেলাতে এলে হবে না, বই কিনতে হবে, বইয়ের পড়াশুনোর একটা অভ্যাস চর্চা রাখতে হবে। আর যারা লেখালেখি করেন, শুধু লিখতে হবে না, তাদের পড়তে হবে, জানতে হবে। কিন্তু যারা আমাদের বয়সী, আমাদের মতো প্রবীণ প্রাজ্ঞ, তাদের কাছে। ধন্যবাদ দাদা আপনাকে, আপনাদের অভিমত প্রকাশ করা। বইমেলা খুবই ভালো লাগছে, প্রত্যেক বছর হয়, আমিও আসি। খুব সুন্দর
অ্যারেঞ্জমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। পত্রিকায় আন্দোলনের একটা এই বার্তা আমি মানে মানুষের কাছে পৌঁছে দেই, এইটাই হলো আমার কাজ। সারা জীবন আমি এই আন্দোলন নিয়েই আছি। আচ্ছা, আপনি না না এবারকার আমাদের সংখ্যা হচ্ছে বিশিষ্ট অ্যাক্টিভিস্ট লেখিকা অরুন্ধতী রায়কে নিয়ে। আমাদের নতুন সংখ্যা অরুন্ধতী রায়, এবং তাছাড়া আমরা সালমান রুশদিকে নিয়ে সংখ্যা করেছি, আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে সংখ্যা করেছি, নবারুণ ভট্টাচার্যকে নিয়ে করেছি, অরুণেশ ঘোষকে নিয়ে করেছি। বিভিন্ন অন্য ধারার লেখক লেখিকাদেরকে নিয়ে আমরা করি, বিষয়ের উপরও করি। 25 বছর ধরে পত্রিকাটা করছি। আর আমি নিজে কবিতা, নাটক এবং গল্প ক্ষেত্রে অল্প কিছু কাজ করেছি। সে বলার মতো কিছু না, কিছু কবিতার বই আছে, নাটকের বই আছে। ধন্যবাদ আপনাকে।